নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আজকে শনির সাড়েসাতি নিয়ে আমি বেশ কিছু উপায় বলে দেবো। সাড়েসাতিতে ভীষণভাবে আপনারা ভয় পান, যাদের সাড়েসাতির দশা চলে বা শনির ধাইয়া চলে, এরকম সমস্যায় পড়ে অনেকে আমাকে মেসেজ করেন, ফোন করেন, আহ, যে এর থেকে কিছু রেহাই পাওয়ার উপায় দিন। অবশ্যই বলবো। আজকে আমার এক স্টুডেন্ট আমাকে কল করেছিল, বলছে যে স্যার আমার মেষ রাশি আহ, সামনে 2025-এই আবার সাড়ে লাগছে বলে শুনছি, আমি খুব ভয় পাচ্ছি, তো কি করব। আমি আজকে বেশ কয়েকটা উপায় বলে দেবো যেগুলো খুব পরীক্ষিত উপায় এবং খুব কাজ করে। যারা টেনশন করছেন, একদম টেনশন করবেন না। সরস্বতী যারা ভালো মানুষ, যারা সৎ পথে থাকেন, আর বাবা মাকে সম্মান করেন, গুরুজনদেরকে সম্মান করেন এবং সাধারণত কোনো অসৎ উপায় অবলম্বন করেন না, সাট্টা জুয়া খেলছেন না, কোনো নেশা ভাঙের মধ্যে নেই, তাদের কিন্তু সমস্যা হওয়ার কথা নয় সেভাবে। আর তার সঙ্গে সঙ্গে আমি যেগুলো বলে দেবো আজকে, এই উপায়গুলোর মধ্যে যেটা যেটা আপনি পারবেন শুধু সেই কটাই করুন, সব কটা করতে হবে না। তাহলেও দেখবেন যে আপনি আগের থেকে অনেক ভালো আছেন। ভিডিও শেষে আমি আরো একটি শক্তিশালী উপায় বলবো, যেটি কিনা যে কোনো ক্ষেত্রে আমাকেও, আমি যখন সাড়ে দশায় ভুগছিলাম আজ থেকে বেশ কয়েক বছর আগে, ভীষণভাবে সমস্যায়, সেই সময় কিন্তু আমাকে সেটা ভীষণভাবে হেল্প করেছিল। সেটার কথা অবশ্যই শেষে আমি শেয়ার করব। তো তার আগে এটাও বলে দেবো যে আজকে শুধু এই উপায় এর মধ্যে শুধুমাত্র টিপস বা রেমিডিসই নয়, একটি বিশেষ সিক্রেট কোড বলে দেবো, যেটি আপনাকে এই সারিসুতির সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখতে পারবে, অনেক বেশি ভালো থাকবেন। যতটা প্রকোপ আসে, সবাই ভয় পায়, সেই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমেই বলেছি কি কি আপনাকে মেনে চলতে হবে, সহজ কয়েকটা উপায়, কিন্তু অনেকগুলো উপায় বলবো আজকে। সুতরাং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং যারা মনে করছেন আপনাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের এরকম সমস্যা আসছে বা আছে, বর্তমানে চলছে, যে কোনো রাশিতে যার এরকম সমস্যা আছে, সে অবশ্যই এই উপায়গুলোর মধ্যে যেটা খুশি ব্যবহার করুন। এক বা একাধিক উপায় করে দেখুন, প্রয়োগ করে দেখুন, এবং নিজেরাই বুঝতে পারবেন যে খুব তাড়াতাড়ি কি করে এই সমস্যা থেকে আপনারা রিলিফ পাচ্ছেন। কারণ অনেকেই ভয় পান যে শনি মহারাজ ভীষণভাবে রাগান্বিত থাকেন সবসময়। ছোটখাটো ভুল হোক বা কোনো অন্যায় হোক, উনি কিছুতেই সহ্য করেন না এবং ভীষণ ভয়াবহ কিছু ঘটতে চলে। রিলেশনশিপের মধ্যে নানা রকম সমস্যা আসতে থাকে, আহ, আয় উন্নতি কমতে শুরু করে। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে আপনার কাজ করার যে গতি, সেই গতিটা স্তীমিত হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে ডাউন খেতে শুরু করে মানুষ। এরকম নানা রকম সমস্যা থাকে শারীরিক ক্ষেত্রে, নিজের বা বাড়িতে আহ, অন্যরা কেউ না কেউ খুব ভুগছে, এরকম দেখবেন কিছুতেই হাতে পয়সা থাকছে না, মানে দিগ্ভ্রান্ত হয়ে যায় মানুষ। আরো বেশি হয় কেন এটা, ভয় পেয়ে যায় মানুষ। ভয়টা অনেকেই দেখায়, তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার নিজেরও যেহেতু সাড়ে মধ্যে দিয়ে আমি এসেছি, এবং আমিও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম প্রথম দিকে, নানা জনের নানা রকম কথা পড়ে। কিন্তু তারপর আমি যখন কিছু উপায় অবলম্বন করি, এবং সত্যি ভীষণভাবে তা আমাকে হেল্প করেছিল, এবং আমি এরপরেও যতজনকে আমি এই উপায়গুলি বলেছি তারাও রেজাল্ট পেয়েছে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই উপায়গুলো। প্রথমত, সাড়ে যখন খুব শুরু হচ্ছে, বা আপনি আজকে জানছেন যে আপনার সাড়ে রয়েছে, আপনি আজকে উপায়টি দেখছেন, বা পরবর্তী সময় সাড়ে আসবে, আহ, সেই যে কোনো সময় হোক না কেন, নিজের হোক বা অন্যের হোক, সেই ক্ষেত্রে কি করবেন? এটাই করবেন। প্রথমত, প্রতি শনিবার ঘুম থেকে উঠে একটা স্টিলের পাত্র নেবেন, যে পাত্রটি একটা থালা, থালাটি কিন্তু প্রতি শনিবার করে লাগবে, তাই ওটি আর কোনো এঁটো কাঠা করবেন না। একটি ঘুম থেকে উঠে একটি স্টিলের পরিষ্কার পাত্র নিচ্ছেন, তাতে একটু সর্ষের তেল ঢেলে দেবেন বা তিলের তেল। এবার ঢেলে সঙ্গে কিছুটা চাল রাখবেন মুঠোয় করে। আর ওই যে থালার মধ্যে যে প্রতিচ্ছবি পড়বে আপনার তেলের উপর থালার মধ্যে, আপনি 1-1.5 মিনিট একভাবে নিজেকে তাকিয়ে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। খুব সুন্দর উপায়, কিন্তু শাস্ত্রীয় মত অনুযায়ী যেগুলো জেনেছি আমি কিছু গ্রন্থ পড়ে, সেখান থেকে আপনাদের এই উপায়গুলো বলছি, করে দেখতে পারেন। এবং যখন দেখবেন যে 1-1.5 মিনিট হয়ে গেছে, এবার হাতে মুঠোয়, সেটা আতপ চাল হোক বা সিদ্ধ চাল হোক, যে কোনো চাল আপনি একটু ছড়িয়ে দেবেন থালার উপরে, দিয়ে আপনি বাড়ির ছাদে, বা যাদের টালির চাল বা টিনের চাল, যে কোনো চালে দিয়ে দেবেন। ওটা ওইভাবে রেখে দেবেন সারা সপ্তাহের জন্য। এবং
পরের সপ্তাহে শনিবার, এটা কিন্তু ঘুম থেকে উঠেও করতে পারেন বা স্নান করার পরেও করতে পারেন। তো কি করবেন যে অবশ্যই রেখে দেবেন এবং প্রতি শনিবার ওই থালাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, একদম ধুয়ে পরিষ্কার করে নেবেন। নিয়ে আবার ওটাকে মুছে সেম ভাবে একই প্রক্রিয়া করবেন। এটা পুরো ৭.৫ চলাকালীন, পুরো পিরিয়ডস যে ৭.৫ বছর চলে, প্রতি শনিবার করে দেখুন, দেখবেন কত ভালো আছেন। আর কি করবেন, বজরং বলির যে আহ, হনুমান চল্লিশা আছে, হনুমান চল্লিশা আপনি প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার স্নান করে উঠে পাঠ করতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনি হনুমান মন্দির কাছাকাছি থাকে, সেখানে গিয়ে শনিবার বা মঙ্গলবার গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে যে মেটের সিঁদুর আছে, সেই সিঁদুর দিয়ে পুজো দেবেন। আর সেই সিঁদুর বাড়িতে নিয়ে আসবেন, প্রতিদিন স্নানের পর একবার করে কপালে তিলক কেটে নেবেন। ওম হাম হনুমতে নমঃ, ওম হাম হনুমতে নমঃ, ওম হাম হনুমতে নমঃ, এইভাবে জপ করবেন। কমপক্ষে 11 বার বা 21 বার বা 58 বার জপ করবেন, তাতেও দেখবেন অনেক ভালো থাকবেন। অথবা একটা কাজ করতে পারেন, প্রতি সপ্তাহে সোমবার করে শিবলিঙ্গের মাথায়, বাড়িতে বা কোনো মন্দিরে শিবলিঙ্গের মাথায় স্নানের পর বেলপাতা দিয়ে, গঙ্গা জল দিয়ে আহ ওং নমঃ শিবায় জপ করুন। 3 বার হোক, 11 বার হোক, হুম, বা 108 বার, খুশি আপনার, কন্টিনিউ করুন, তাতেও কিন্তু এই সমস্যা থেকে অনেক বেশি রিলিফ পাবেন। সাতমুখী রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন যে কোনো সোমবার, এবং পুরো এই 7.5 বছর কন্টিনিউ এভাবেই থাক। আর কি করবেন, খাবার যখন খাচ্ছেন, খাবারের মধ্যে কাঁচা সর্ষের তেল আপনি কোনো খাবারের সঙ্গে মিশিয়ে প্রতিদিনই খান একটু একটু করে। যে কোনো কিছু ধরুন মাখছেন, বা ভাতের মধ্যে শুধু ভাত বা কোনো কিছু মাখছেন, কোনো সিদ্ধ, আলু সিদ্ধ বা পটল সিদ্ধ বা উচ্ছে সিদ্ধ, যেটাই খান সর্ষের তেল দিয়ে মেখে খান, তাতে ভালো রেজাল্ট পাবেন। দেখবেন অনেকেরই হাঁটুতে সমস্যা থাকে, খুঁড়িয়ে হাঁটেন, কেউ চোখে দেখতে পান না, কেউ কম দেখেন, এরকম ধরনের অসহায় মানুষদেরকে রাস্তা পার করে দেওয়া বা তাদের কিছু যদি সাহায্যের প্রয়োজনে কিছু সাহায্য করতে পারেন, দান করতে পারেন। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো রাখবেন, সবসময় তাদের প্রণাম করুন প্রত্যেক দিন। এবং সেই সঙ্গে সঙ্গে নিজের গুরুজনদের সঙ্গে কখনো অকারণ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। প্রথমেই বলেছি, কোনো রকম নেশা দ্রব্য গ্রহণ করবেন না, জুয়া খেলা, লটারি খেলার মধ্যে না যাওয়াই খুব ভালো। এইসব দিকগুলোতেই কিন্তু আপনাকে খুব খারাপ রেজাল্ট দেবে, সুতরাং এগুলো একদম জীবনকে শেষ করে দেবে। তাই এইসব পাল্লায় পড়বেন না। যদি দেখেন কোনো অসৎ বন্ধুর পাল্লায় পড়ে গেছেন বা অসৎ সঙ্গ থেকে নিজেকে এই সময় সম্পূর্ণ বাঁচিয়ে রাখুন। এই সময় কেন, সারা জীবনই বাঁচিয়ে রাখুন, কেননা এগুলোই আমাদের ভুল দিকে পরিচালিত করে। এটা সবসময় মনে রাখবেন, শনিদেব কিন্তু আপনার কর্ম অনুযায়ী আপনাকে রেজাল্ট দেবে, ফল দেবে। আপনি ভালো কাজ করলে আপনাকে খারাপ ফল দেবে না, দিতে পারেন না। এবং ধীরে ধীরে তিনি কিন্তু খুব সহ্য করেন, ধীরে ধীরে কিন্তু আপনার অন্যায়গুলো দেখতে দেখতে একসময় কিন্তু আপনাকে পুরো একদম তলানিতে ঠেকিয়ে দেবেন। তাই আপনাকে সব দিক থেকে ধৈর্য ধরে সুস্থ মানসিকতা নিয়ে সব কাজগুলো করতে হবে, ঠিকভাবে জীবনের সকল রকম কর্তব্যগুলো, দায়িত্বগুলো পালন করতে হবে। কাউকে খারাপ কথা কোনোভাবেই কখনো বলবেন না, কোনো অশান্তি ঝুট ঝামেলার মধ্যে জড়াবেন না। নিজে থেকে উপযাচক হয়ে কোনো ঝামেলা তো যাবেনই না। কোনো জায়গায় ঝামেলা হলো, তার থেকেও নিজেকে রক্ষা করার জন্য যতটুকু আপনার প্রয়োজন, ঠিক সেইভাবেই আপনি আচরণগুলো করবেন। আপনার যেমন কর্ম সেরকম তিনি ন্যায় দেবেন। আর অবশ্যই এটা মানে মাথায় রাখবেন সবসময় যে এই সাড়ে বা ধাইয়া যাদের চলছে, এই সময় আপনি যত বেশি আপনার কর্তব্যগুলো যথাযথভাবে পালন করবেন, আপনাকে কিন্তু শিখিয়ে দেবে, আপনাকে এমন এমন সমস্যার মধ্যে ফেলবে, যে সমস্যাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এবং অভিজ্ঞতা দেবে। অনেক খারাপ মানুষ চিনিয়ে দেবে আপনাকে, পিছন থেকে কেউ শত্রুতা করছে, সামনে এসে ভালো ব্যবহার করছে, এরকম মানুষগুলোকে চিনিয়ে দেবে। রিলেশনশিপের মধ্যে থেকেও দেখবেন যে অনেক খারাপ মানুষ বেরিয়ে যাবে, অনেকের মুখোশ খুলে যাবে আপনার সামনে। আর এটাই আপনাকে ভবিষ্যতে ভালো থাকতে সাহায্য করবে। এই অভিজ্ঞতাগুলো দিয়েই কিন্তু আগামী জীবনে আপনি অনেক অনেক বেশি ধীর স্থির হয়ে থাকবেন, নিজে ডিসিশন নিতে পারবেন, মানুষ চিনতে পারবেন, এবং আহ, আপনার যে কষ্টের টাকা উপার্জন করছেন, সেই টাকাকে দেখবেন অকারণে আপনি আর খরচ করছেন না একটা সময়। মানে আপনি অনেক বেশি মিতব্যয়ী হয়ে উঠবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই দেখবেন খরচ করছেন। অনেকেই মিতব্যয়ী হয় না,
অঢেল খরচ করতে থাকে, এই সাড়ে সাথী তাদের কিন্তু সেদিক থেকেও কিন্তু বুঝিয়ে দেয় জীবনে কিভাবে চলতে হবে, মানে সেই ট্রেনিংটা আমাদের দিয়ে দেয়, তাই ভয় পাওয়ার কিছু নেই। প্রতিদিন আপনার যখন সুবিধা তখন শনি মন্ত্র জপ করবেন। শনির দেবের অনেকগুলো মন্ত্র আছে, আপনি যেটা পারবেন সেই মন্ত্রটি কন্টিনিউ প্রতিদিন 108 বার করে রোজ করতে পারেন। খুব ভালো কাজ, দেখবেন যে আপনাকে ভালো বেনিফিট দেবে। এটা অনেক রকম সমস্যা বাধা বিঘ্ন থেকে আপনাকে রক্ষা করবে। যে কোনো দিন শুরু করতে পারেন, এমন না যে শুধু শনিবারই করতে হবে, প্রত্যেক দিন করুন, যে কোনো সময় আপনার সুবিধা হবে সেই সময় ঘরে বাইরে অর্থাৎ সিঁড়ির বাইরে রেখে করে আসবেন, বা যারা হয়তো সিঁড়ি বাইরে যেতে পারছে না সেক্ষেত্রে ব্যালকনিতে গিয়ে করে আসুন। তারপর হাত পা একদম হাতের কনুই থেকে এবং পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত ভালো করে ধুয়ে নিন, ঘাড়ে একটু হালকা জল দিয়ে একটু ছুটিয়ে চোখ মুখ ধুয়ে নিন, তারপরে যখন জব করে আসছেন তারপর ঘরে প্রবেশ করুন। কন্টিনিউ করে দেখুন, তাতেও খুব ভালো রেজাল্ট পাবেন। আরেকটা জিনিস করতে পারেন, লোহার আংটি, আপনি যে কোনো সোনার দোকানে গিয়ে পাবেন লোহার আংটি। আমাদের এই মিডল ফিঙ্গারে যে কোনো শনিবার পরে নিন, সম্পূর্ণ সাড়ে সাতি দশায় বা যে শনির ধাইয়া আছে এই দশার মধ্যে পড়ে থাকুন ওই আংটিটি, ঠিক মিডল ফিঙ্গারে। দেখুন আপনি এই প্রকোপ থেকে এতেও দারুণভাবে রক্ষা পাবেন। সারা বছর পরে থাকুন। প্রত্যেক দিন যদি পারেন দইয়ের তিলক, সেটা মিষ্টি দইয়ের তিলক কপালে দিতে পারেন। প্রতিদিন না পারলে শনিবার করে সামান্য কপালে তিলক দিয়ে বেরোন। কোনো শুভ কাজে যাচ্ছেন, বা কোনো সে কোর্ট কাছারি হোক, কোনো অফিস কাছারি হোক, ব্যবসা বাণিজ্য হোক, জাস্ট কপালে একটা তিলক দিয়ে বেরোন দইয়ের। দেখুন আপনি যে বাধাগুলো আসে সেই বাধাগুলো আসবে না, অনেক ভালো রেজাল্ট পাবেন আপনি। যাদের বিভিন্ন কাজে বাধা পাচ্ছেন এই সময় বা যে কোনো সময়, যাদের সাড়ে সাথী নেই তাদের জন্য বলবো, যাদের সাড়ে সাথী ধাইয়া আছে তাদের জন্য বলবো, চাকরি বাকরিতে বাধা হোক বা কোনো রকম প্রবলেম আছে, সেই ক্ষেত্রে প্রতি শনিবার সন্ধেবেলায় আপনার তুলসী মঞ্চে বা ঘরের দরজার সামনে, প্রধান যে দরজা সেই দরজার সামনে বা ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ নিন। প্রদীপের মধ্যে অবশ্যই সর্ষের তেল বা তিলের তেল দিন, আর দেওয়ার পর একটু কর্পূর দিয়ে দিন, আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিন, 2টো বা 3টে লবঙ্গ দিয়ে দিন, দিয়ে প্রদীপটি জ্বালিয়ে দিন। প্রতি শনিবার করে করুন এটা। এমন কিছু উপায় যারা এর আগে অ্যাপ্লাই করেছেন, ব্যবহার করেছেন, তারা বারবার বলেন যে স্যার আপনার বিভিন্ন রকম টেকনিকগুলো অ্যাপ্লাই করে দারুণ আমরা বেনিফিট পেয়েছি। তো আজকে এটা দিচ্ছি কেন, অনেকেই ইচ্ছে করে জানতে চায় ভয় পেয়ে যে স্যার কি করব। তা সেই জন্যই আমি আপনাদের জন্য কিন্তু আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণগুলো টিপসগুলো দিচ্ছি। যেটা আপনার পক্ষে সম্ভব সেটাই করুন। 1টা 2টো 3টে যে টিপস আপনি করতে পারেন, সবকটাই করতে হবে আমি তা বলছি না। এবার বলবো একটি সিক্রেট কোড, এমন সিক্রেট কোড যে কোডটি শনিদেবের এই প্রকোপ থেকে বাঁচার জন্য, তার ব্লেসিংস পাওয়ার জন্য, সব থেকে বড় কথা ব্লেসিংস পাওয়ার জন্য আপনাকে ভীষণভাবে হেল্প করবে। সেই সিক্রেট কোডটি কি? এই সিক্রেট কোডটি লিখবেন আপনার শরীরের বাঁ দিকে, যারা ডান হাতি যারা বাঁ হাতি তারা শরীরের ডান দিকে লিখবেন। কিন্তু প্রতিবারই বলি ব্লু কালি লিখতে, এটা কিন্তু ব্লু কালিতে লিখবেন না, এটা ব্ল্যাক কালিতে লিখবেন। কি কালিতে? ব্ল্যাক কালিতে লিখবেন। অ্যাঞ্জেল নাম্বার বা সিক্রেট কোডটি বলে দিচ্ছি, লিখে নিন। নাম্বারটি হচ্ছে 147.85 হার্টস। যেভাবে বললাম এইভাবে নিজের বডিতে লিখে রাখুন, প্রত্যেক দিন সারা বছর লিখে রাখুন। যাদেরই শনির প্রবলেম চলছে জাস্ট এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে রাখুন, দেখুন কি বেনিফিট পান। এটা ইচ্ছে করলে জলের বটলের সঙ্গেও লিখে রাখতে পারেন, সেই জল আপনি আধ ঘন্টা 1 ঘন্টা পর পর 1-2 ঢোক করে পান করতে পারেন, তাতেও ভালো রেজাল্ট পাবেন। এর আগেও পেয়েছেন নিশ্চয়ই। আপনাদের জন্য যে উপায়গুলো বলি আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই। আবারও বলবো, যারা এই ভিডিওটি প্রথম দেখছেন আজকে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে সঙ্গে চ্যানেলটি শেয়ার করে দিন অন্যদের সঙ্গে, ভিডিওটি শেয়ার করে দিন অন্যদের সঙ্গে, যাতে তারাও এর থেকে বেনিফিট পায়, ভালো থাকে, ভয় না পায়। দেখুন সবকিছু উপায় তো করবেন, কিন্তু আপনি শুধু উপায়গুলো করলেন কিন্তু কর্ম করলেন না, তাহলে হবে না। এবং ভালো কর্ম করতে হবে। আপনি কাউকে মনে দুঃখ দিলেন, কাউকে কটু কথা বললেন, তো সেটা কিন্তু খারাপ প্রভাব দেবে, তখন কিন্তু এগুলো কোনো কাজ আপনার উপর করবে না। অর্থাৎ আপনাকে কর্মও ভালো করতে হবে। হ্যাঁ, যেটা বলেছিলাম সবার শেষে আমি অবশ্যই বলে দেবো, এই সাড়ে সাতির প্রকোপ বা গ্রহদোষের যে সমস্ত সমস্যাগুলো পড়ে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন একটা বিশেষ উপায়ে। সেটা কি?
যেটা আমি করেছিলাম যখন আমার সাড়ে চলছিল। এখন আমার ঢাইয়া চলছে, আমার বৃশ্চিক রাশি শেষ হতে চলেছে মার্চে। কিন্তু আমি কিন্তু সেভাবে ভুক্তভোগী নই, আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি সব দিক থেকে। হ্যাঁ, কি হয় যে বৃষ্টি হচ্ছে, আপনি মাথায় ছাতা দিলেন, হয়তো আপনার হাত পাটা একটু ভিজবে জলে, বা রেইনকোট পরেছেন, আপনি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সুরক্ষিত থাকবেন, শরীর খারাপ করবে না। কিন্তু যদি পুরো শরীর ভেজে বৃষ্টিতে, ছাতা নেই, রেইনকোট নেই, তখন তো আপনাকে ভুগতেই হবে, শরীর তো খারাপ হবেই, ভিজে যাবেন আপনি, তাই না? ঠান্ডা লেগে যাবে। ঠিক এইরকমই এই উপায়গুলো করলে দেখবেন আপনি সেই রেইনকোটের কাজটা করতে পারবেন। সেই ছাতা মাথায় দিয়ে রাখলে যে বেনিফিটটা আপনি পান, ঠিক সেই একই রকমভাবে আপনি এগুলো থেকেও উপকার পাবেন। আমি কি করেছিলাম সেই সময়, আমি রেইকি শিখেছিলাম এবং রেইকি শিখে আমি কন্টিনিউ প্র্যাকটিস করতাম ডেইলি। তো যারা ডেইলি ফুল বডি প্র্যাকটিস করতে পারে খুব ভালো এই সময়। যদি ফুল বডি করতে না পারে, অন্তত পক্ষে 7 চক্র প্র্যাকটিস যদি করতে পারে, রেইকি শিখে, রেইকি শিখতে হয়, ইউটিউব দেখে শেখা যায় না, রেইকি দীক্ষা নিতে হয়, রেইকি অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট নিতে হয়, উসুই রেইকি হোক, হোলিফাই রেইকি 3 হোক, শিখতে হবে। শিখে আপনি যদি কন্টিনিউ প্র্যাকটিস করেন, এই সাড়ে পিরিয়ড, এই শনির ধাইয়ার পিরিয়ডে আপনার কোনো কিছুই হবে না। আপনি অনেকাংশে দেখবেন যে আপনার ভালো যাচ্ছে সময়। আমি বহুজনকে রেকি যখন তারা শিখেছে তাদের এটা বলেছি, যাদের সাড়ে আছে বা ধাইয়া আছে, করে দেখো, তারা কিন্তু আগের থেকে ভালো আছে। এবং প্র্যাকটিস করতে হবে, ওই যে বলেছি কর্ম করতে হবে, কর্ম না করলে কোনো রেজাল্ট নেই, তাই না? তো যারা ইচ্ছুক, যে মনে করছেন যে না আমি এই সমস্যা থেকে বাঁচার জন্য এবং অন্যান্য সমস্যা, রেকি কি করে, রেকি তো আমি যে টিপসগুলো বললাম, রেমেডিসগুলো বললাম, এর সঙ্গে রেকি কোনো সম্পর্ক ছিল না। রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট। রেকি অ্যাটেনমেন্ট নিতে হয় বা প্লেসমেন্ট নিতে হয়, এবং তারপর রেকি প্র্যাকটিস করতে হয়। সেটা নিজের শরীরকে ভালো রাখা যায়, বাড়ির অন্যদের শরীর ভালো রাখা যায়, হিলিং করা যায়, থেরাপি করা যায়, রেকি থেরাপি ডিস্টেন্সে করা যায়, সরাসরি করা যায়, সেটা রিলেশনশিপে হোক, মানসিক হোক, মানসিক কোনো সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন হতে পারে, শারীরিক কোনো সমস্যা হতে পারে, চাকরি বাকরিতে কোনো সমস্যা, অফিস পলিটিক্স হতে পারে, শত্রু বেড়ে যাচ্ছে হতে পারে, কেউ ক্ষতি করছে হতে পারে, ব্যবসায় মন্দা চলছে, আহ, আপনার দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হচ্ছে না, আপনি কিছুতেই মানে পেরে উঠছেন না আপনার কাজটা করতে, আপনার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, সব কিছুতে কিন্তু রেকি গাইড করে, রেকি আপনাকে সেই সুযোগগুলো করে দেয়। যখন আপনি রেকি শিখবেন, দেখবেন আপনি হয়তো খুব অসুস্থ, আপনি ভালো ডাক্তার পাচ্ছিলেন না, ভালো জায়গায় ট্রিটমেন্ট হচ্ছিল না, রেকি আপনাকে গাইড করে দেবে, ঠিক আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, ঠিক ভালোভাবে যাতে চিকিৎসা হয়, আপনার দ্রুত যাতে রিকভারি করে তার জন্য সাহায্য করে। কারণ হয়তো বিয়ে হচ্ছে না, ভালোভাবে গাইডেন্স পাওয়ার জন্য রেকি তাকেও হেল্প করে। অর্থাৎ রেকি আমাদের একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সে মানে বাইরের দিক থেকে হোক বা ভেতরের দিক থেকে হোক, সব দিক থেকে সাহায্য করে। তো যারা রেকি শিখতে চান, অনলাইন অফলাইনে আমি ক্লাস করাই, আর সরাসরি আমার কাছে এসেও ক্লাস করতে পারেন, অথবা অনলাইন ভিডিও কলিং ক্লাস করাই গুগল মিটে। এছাড়াও আমি বলছি বলেই আমার কাছেই ক্লাস করতে হবে এমন নয়। যদি আপনার অন্য কাউকে ভালো মনে হয়, যাকে মনে হবে যে সারা বছর আপনাকে অবশ্যই গাইড করবে, একজন পরিবারের সদস্য হিসাবে মনে করবে, তার কাছে আপনি শিখতে পারেন। আমি বলবো না যে আমার কাছে এসে শিখুন। হ্যাঁ, যে টিপস গুলো বললাম, উপায়গুলো অবশ্যই করে দেখুন, রেজাল্ট আপনি হাতে নাতে পাবেনই পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আর সবাই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই, কেমন লাগলো আজকের এই টিপস গুলো পেয়ে। থ্যাঙ্কস ইউনিভার্স, বা নিজের ইষ্ট দেবতাকে ধন্যবাদ জানান। সবাই ভালো থাকুন। চলিত হবে বন্ধুরা।